ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেলাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত থাকে সে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয়, আমাদের এই শীতের রাত্রিতে নারী পুরুষ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু আলোচনা করার, কিছু শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা বলি, স্বামী কোরআনুল কারীম সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত এবং সূরা ইখলাস এবং হাদিসে নববী থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আল্লাহ, আমি পরিস্থিতির উপরে কথা বলতে ভালোবাসি। আমি আলোচনা শুরু করার আগে আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। এখন ঠান্ডার দিন, শীতের দিন, দেখবেন শীতের দিন সকালবেলা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, গরমের দিনে কেউ রোদে যাবে? বলুন, যাবে? যাবে না। একটা লোক যদি গরমের দিনে খালি পায়ে রোডে যায় বা ছাদে যায়, তাহলে মনে হবে যে পায়ের পাতা। এজন্য দেখবেন যারা মাঠে কাজ করে তাদের মাথায় গামছা, যারা রাস্তায় চলে তারা রোদের বেলায় ছাতা দেয়। দেয় কি দেয় না? দেয়। আপনারা দিনাজপুরের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনাদের উত্তর চাইছি, বলুন, আজকে পৃথিবী থেকে সূর্য কত উপরে আছে একবার কল্পনা করে দেখেছেন? দেখেননি না? আমাদের দেশ থেকে রকেট পাঠাচ্ছে, চন্দ্রযান পাঠাচ্ছে না? করতে পারি না। এখন আপনাদেরকে বলছি, বাবজি, ওই সূর্যটা যদি আপনার কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে রোদের তাপ কমবে না বাড়বে? বলুন। বাড়বে। নবীজি বললেন, শোনো, দুনিয়াতে সূর্য এত উপরে রয়েছে, তারপরেও তোমরা তার তাপ সহ্য করতে পারছো? মানুষের শরীর থেকে ঘাম বেয়ে যাবে, আর মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটবে। মানুষের মগজগুলো গলে গলে চোখ দিয়ে কান দিয়ে বেরিয়ে যাবে। সূর্যের তাপ সহ্য করতে পারবে না। যে ময়দানে মানুষেরা দাঁড়িয়ে থাকবে সেটা তামার মতন গরম হবে। নবীজি বললেন, এত রোদ, এত তাপ, মানুষেরা যেদিন বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে, নবীজি বলছেন হুফাতান, সেদিন মানুষের পায়ে জুতা। আল্লাহর আরশের ছায়া, আল্লাহর বরকতের ছায়া, রহমতের ছায়া, ওই ছায়া ব্যতীত সেদিন সূর্যের তাপ থেকে বাঁচার কোনো পথ থাকবে না। নবীজি বললেন, সেই আরশের ছায়াতে, আল্লাহর রহমতের ছায়াতে 7 জন ব্যক্তি, আমরা সেই স্থান পেতে পারি কি পারি না,
আমি আপনাদের পরিস্থিতির উপরে আলোচনা করার চেষ্টা করব। চলুন নবীজির হাদিসটা আমরা একবার শুনে আছি। নবীজি কি বললেন? নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আদিলন, নেই পরায়ণ নেতা, নেই পরায়ণ শাসক বাদশাহ, যে নেতা ইনসাফের সঙ্গে বিচার করে মানুষের উপরে জুলুম করে না, গরিবের মাল ঠিক মতন বুঝিয়ে দেয়, কারো হক নষ্ট করে না, যে মোড়ল বিচার ফয়সালা করে সুস্থভাবে স্বাভাবিকভাবে কারো উপরে জুলুম করে না, এরকম বিচার কারণেওয়ালা ওই রকম চাইবো। আপনাদের দিকে বিচারগুলো সঠিকভাবে হয়? এটা বলুন, হয়? ভয় খাওয়ার কোনো কারণ নাই, হয় কি হ্যাঁ কি না বলুন। গতকালকে আমাকে ফোন করেছে, গতকালকে হোয়াটসঅ্যাপে SMS করছিল বারবার, বলছে মুলি স্যার, একটা পরের বউ একটা অবিবাহিত ছেলের সঙ্গে ধরা পড়েছে। আমি জায়গার নাম বলবো না, আপনাদের দিনাজপুরের ঘটনা, জালসার কথা। জালসা 1 লাখ টাকা জরিমানা করছে। এরকম মডেল আছে না নাই? হ্যাঁ না বলুন, একটু বলুন না রে বাবা। আছে। আচ্ছা, দোষটা কি শুধু ছেলের না মেয়েরও দোষ আছে? আপনারা কথা বলেন আমার সঙ্গে, দোষ কি ছেলের না মেয়েরও আছে? মেয়েরও আছে। জেনা, নারীর সম্মতি ছাড়া কোনোদিন জেনা হতে পারে না। তাহলে জরিমানা করছো মোড়ল, সিস্টেম বিরোধী হচ্ছে, ইনসাফ বিরোধী হচ্ছে, ইনসাফের সঙ্গে হয় না। নবীজি বললেন, শোনো, ন্যায় পরিয়ান ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা যারা করবে না, ওরা আরশের নিচে স্থান পাবে না। আমি আপনাদের এলাকার মানুষ চিনি না, নেতা টেতা চিনি না, তবে আমার মনে হচ্ছে, আপনারা বলুন, আপনাদের দিকে নেতারা ভালো? একটু বলুন, ভালো? এই যে রাস্তার অবস্থা, কিছু দেখে কিছু বুঝা, কথা বলেন এরা, কিছু দেখে কিছু বুঝা যায়। একজন হলো বৃদ্ধ ব্যভিচারকারী, যে বয়স হয়ে যাওয়ার পরে যার চরিত্র ভালো নয়, ওই ব্যক্তি জান্নাত যাবে না, জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর নবী শুনে বললেন, শুনে লাও, অহংকারী গরিব, যে গরিব আমি মারুতি নিয়ে যাচ্ছিলাম গত বছর, বাগান দিয়ে রাস্তা, আমের বাগান, রাস্তা একদম চকচকা রাস্তা, স্পেশাল রাস্তা, কোন টেনশন নাই, গাড়ি চলে গেল। এরপর ধান ক্ষেতের রাস্তা ভালো, কিন্তু তোমাদের এই বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন ছেলেটার জবাব শুনলে আপনি অবাক হয়ে যাবেন, থুপ ফেলতে ইচ্ছা করবে কথাটা শুনে। ছেলেটা বলছে, মুলি স্যার, আপনি তো বাইরের মানুষ, আপনাকে কিছু শোনাবো। এখন যে আমাদের মেম্বার হয়েছে, আমাদের অঞ্চলের এখানকার মেম্বার, তো এই মেম্বারকে এই 3টা বাড়ির লোক ভোট দেয় নাই বলে ওদের বাড়ির সামনে রাস্তা করে, মানে সরকারি জামা পেয়েছে, সবাই 2 হাত করে পেয়েছে। ক হাত পেয়েছে বলুন? 2 হাত পেয়েছে। তোমার ওর জামা 4 হাত হয়ে গেছে। 4 হাত জামা পরে খুদা, আমার বাপ পেয়েছে 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, তো আমারটা আমার বাপকে দিয়ে দিয়েছি, 4 হাত হয়ে গেছে। আর বলেছি এরপরে যখন পাবো তখন আমি পড়বো, আমারটা আমার বাপকে দিয়ে দিয়েছি, তোমরা কিছু মনে করিও না, ওটা আমার বাপকে আমি দিয়ে দিয়েছি। এখন আপনাদের ভালো নেতাও পৃথিবীতে আছে। পৃথিবী যদি ভালো নেতা না থাকতো পৃথিবী থাকতো না। বন্ধুরে আমার, দুর্নীতি মুক্ত যে নেতা মানুষের ইনসাফ করেছিল, যার যেটা পাওনা ছিল বুঝিয়ে দিয়েছিল, এরকম নেতা নবীজি বলছেন, কিয়ামতের দিন যখন কোন বাচ্চা আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখনকার যুবকেরা আল্লাহর ইবাদত কোথা? সবচাইতে খারাপ, মানে অধপতনের দিকে নেবে। গানিমাত মনে করো, হীরের টুকরা মনে করো, এক যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, ভাই, আপনি কি একবারও ভেবেছেন যে আল্লাহর নবী এবং জন্য মানুষের কাছে তার মূল্য বেশি 80 টাকা,
নারকেল পেকে গেছে, বুড়া থুপড়ি মাল, বাজারে চলে না, ওই জন্য তার দাম 20 টাকা। কথা মাসলা সরাসরি তো হাদিস পাবেনই না। তো যেটা আমি বলছিলাম, একটা লোক চেয়ারে নামাজ পড়তে হবে না যদি সে যৌবন কাল থেকে নামাজটা পড়ে। একটা লোক এর নিচে স্থান দেবে, তাহলে যুবকের ইবাদত গুলো কি কি রয়েছে আমি দুটো ইবাদত আপনাদের বলে। একটা ইবাদত আছে যে ইবাদতটা মহিলাদের জন্য মাপ, বাচ্চা শিশুদের জন্য মাপ, বুড়াদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদের জন্য, একমাত্র যুবকদের জন্য জিহাদ। অতএব যুবক রে, যৌবন কালে দিলে জিহাদের তামান্না নাও আর আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ তুমি আমাকে শহীদের মরণ দাও কিয়ামতের দিন আল্লাহ আরশে। শোনেন এদিকে, ওই যে আমার বাপজি দাড়ি পেকে গেছে, আপনাকে দিয়ে বলছি, 2-4টা আছে তো, ইনি মাইস্কুল বুড়া হয়ে গেছে। মাইস্কুল বুড়া মানে বাচ্চা 4টা পেকে গেছে, 4টা এখনো বাকি আছে আর কি। তো এটা 70 বছরের হলো না ভুল হলো? ভুল হলো, ঠিক ধরেছেন আপনারা, ভুল। আপনি বলবেন সুবহানাল্লাহ জিকির করছে তাও ভুল, বলে হ্যাঁ এই ছেলেটার জন্য উচিত নয়। ফরজ আগে মাল ইনকাম করা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও, জমিনে তোমরা বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা অন্বেষণ করো, রিজিককে তোমরা তালাশ করো। তাহলে যার শরীর স্বাস্থ্য ভালো থাকলে জমা করতে হবে। আপনাদের দিকে বিড়ি বানে? বিড়ি বানে না? বানে, জি বিড়ি বানে তো আপনার দেশে সবাই বানে। তো মুলবিরা অনেক রকম ফতোয়া দিচ্ছে, আমি দেই না, মানে আমি ফতোয়া দিতে পারি না। আমি জলসা করতে পারি ভাই, আমি ফতোয়া দিতে পারি না। চলবে না, তুই তো মারাত্মক ইনকাম করতে হবে যুবক রে। তাহলে যৌবন কালে তোমার দুটি ইবাদত বললাম। 3 নম্বর ব্যক্তিটাকে, কোন সে ব্যক্তি যে আরশের নিচে স্থান পাবে? 3 নম্বর শোনো, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর আপনাদের জন্য ডেলিগেটের 100 টাকা করা গেছিল, এখন 50 টাকা হয়েছে। আপনারা যদি কেউ খেতে চান তো আপনারা খেতে পারেন। তো 3 নম্বর রাসূল বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, মসজিদে। এখন আপনি বলবেন মুলি সাহেব অন্তর মসজিদে ঝুলে রাখা যায়? আমার বেশি লোক হলে এইভাবে কথা বলা যায় না, খোলাম, অল্প লোক বুঝাতে ভালো হচ্ছে আমার, আমি বিরক্ত হচ্ছি না। শোনেন, একটা লোক বয়স হয়ে গেছে, অনেক বয়স, আসরের নামাজ পড়ে বাড়ি এলো, বাড়ি এসে চা খেলো, চা খেয়ে আবার বাড়িতে এসে ওর বুড়িটাকে বলছে কটা বাজলো? তার বুড়ি বলছে কেন, কি হয়েছে? বলে মাগরিবের টাইম। কিন্তু বাড়িতে বসে না, মনটা তার মসজিদে পড়ে আছে। খালি ঘন ঘন টাইম দেখে, কখন মাগরিবের টাইম হবে মসজিদ যাব, কখন আসরের টাইম হবে আসরে যাব, কখন জোহরের টাইম দিবে মসজিদে যাব। মানে লোকটা বাড়িতে এসেছে কিন্তু তার মন, এর মানে হলো নতুন দেখলি গোয়ালপুকুর থানায় গ্রামে আমি এলাম, আমি ইনাদেরকে চিনি না। ইনারা আসার পরে বলছে হুজুর কি খাবেন? কোথা থেকে এলেন? ভাত খাবেন, রুটি খাবেন না কি খাবেন? এত আদর করছে, কোনো চিন্তা হবে না। পিস্তল দেখে বড় ভয় লাগছে, এরকম করে দেখছে আবার পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আবার খেলনা পিস্তল, ভিডিও হয়েছে, বলছে সত্যি মনে হয় যার সাথে পিস্তল এসেছিল। তো মুশকিল হয়ে যাবে, আর এলান করতে হবে না। যার হারিয়ে গেছে ওর দুঃখ আসছে না, আপনার খুব মজা লাগছে মনে হয়েছে। জি, যার হারিয়েছে সে ঠিক চলে আসবে, স্টেজে আগে আসবে খবর নিতে, ভাই মোবাইলটা হারিয়ে গেছে। জি, তো 5 নম্বর নবীজি বললেন শোনো, সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে, মেয়েটা দেখতে সুন্দর,
মেয়েটার বংশ ভালো, মেয়েটা বিরাট বংশের বড় লোকের মেয়ে, দেখতে অসুন্দর অসুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম একটা মেয়ে একটা যুবক ছেলেকে বলছে, একটা যুবক ছেলেকে বলছে চলো জেনা করি গা, চলো ব্যভিচার করি গা, চলো পালিয়ে যায়। ওই টাইমে যদি যুবক বলতে পারে বোন রে তুমি চলে যাও, আমি আল্লাহকে ভয় করে, তো নবীজি বলছেন যে যুবক ফিরাতে পারবে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। 2 মিনিট এই কথাটা শুনেন। আচ্ছা, এখনকার মেয়েরা মুখে বলে যে চল জেনা করি গা, বলে 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 না। এখনকার মেয়েরা মুখে বলে না। যারা মেয়েরা পর্দার ভিতরে আছেন শোনেন, এখনকার মহিলারা তাদের পোশাক, তাদের চলাফেরাতে পুরুষদেরকে আকর্ষণ করে, আয় আমাকে নিয়ে তুই পালা, আমাকে রেপ কর, আমার সঙ্গে প্রেম কর। মানুষের মেয়েদের পোশাক, মেয়েদের চলাফেরা, মেয়েদের ড্রেস এখন পুরুষদেরকে আকর্ষণ করে, করে না ভাই? করে না? যদি বলেন করে না, তাহলে জালসাতে মেয়েরা লিপস্টিক দিয়ে জালসা এলো কেন বলেন? কে দেখবে? ছেলেদেরকে দেখাবার জন্যই তো। আপনি যদি অস্বীকার করেন তাহলে বুঝবে এখন আপনার জ্ঞান হয় নাই। এই জালসাতে এত সুন্দর চকচকা ঝকঝকা রূপসী সেজে এসেছে কেন? কাকে দেখাবার জন্য এসেছে? পরের ছেলেকে দেখাবার জন্য। তার মানে সে সেজে গুজে এসেছে যে ছেলেরা যেন তার প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ হয়। এই আকর্ষণ করার জন্য এত সুন্দর পোশাক আশাক পরে আসে, হ্যাঁ কিনা বলুন? নবী বলছেন মুখে বলবে না, পোশাকে বলে। মাফ করেন আমি আব্দুর রহমানকে, এখন ভাই এক ধরনের বোরখা বেরিয়েছে, বোরখা, এক ধরনের বোরখা বেরিয়েছে, এত ডিজাইন, এত পাথর আর কাজ, যে বোরখা পরেনি ওর দিকে কেউ তাকাবে না, যে বোরখা পরে আছে ওর দিকেই তাকাবে, হ্যাঁ কিনা বলুন? এইটাও যদি বোরখা হয়, পর্দা হয়, তাহলে বেপর্দা কোনটা ভাই? বোরখা পরা মানে হলো তার দিকে যেন না তাকায়। কিন্তু বুবু এত চকচকার ঝকঝকা বোরখা পড়েছে, 10টা লোক ওর দিকেই তাকিয়েছে, চোখ আর নামাতে পারছে না। মা আমার, বোন আমার শুনেলেন, নবীজি বললেন একটা সুন্দরী মহিলা কোন পুরুষকে আকর্ষণ করলো বা জবানে বলল বা তার চলাফেরাতে ইশারা দিল, ইঙ্গিত করলো চলো প্রেম করি গা, ব্যভিচার করি গা, চলো পালিয়ে যায়। ওই সময় কোন তরুণ, কোন যুবক যদি বলতে পারে বোন আমার দ্বারা এ গুনাহ করা হবে না, নবী বললেন কিয়ামত যতই জটিল হোক না কেন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না, হবে না। 6 নম্বর শুনেলেন আমার মায়েরা, আমার বোনেরা, এটা একটা মসজিদের জালসা। এই কথাটা ভালো করে বুঝবেন। নবীজি বললেন যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান মানে ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না, মানে গোপনে গোপনে যে দান করবে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। এখন দান প্রকাশ্যে দিতে হবে। আপনি বলবেন যে প্রকাশ্যে দেওয়া যাবে না, দলিল নাই। না, দলিল আছে, প্রকাশ্যে দান করার দলিল আছে কোরআনে। লোক নাই তার জন্য অতদূর বলছি না, শুধু শব্দটা বলছি। কোরআনে এসেছে সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপন উভয়ভাবে দান করা যায়, তবে গোপনে দান করাটা আপনি উত্তম বলতে পারা যেতে পারে। কারণ গোপনে দান করার ব্যাপারে অনেক ফজিলত বর্ণিত হয়েছে, তবে প্রকাশ্যে দান করলে নেকি পাবেন অনেকটা। কেমন? এই নিয়তে দিতে হবে আমারটা দেখে যেন আরেকজন দেয়, মানুষদেরকে উৎসাহিত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য প্রকাশ্যেও দান করা যায়। কিন্তু এখন দানগুলো হয়েছে ফ্যাশন। কোন এক জালসাতে স্টেজে উঠছিলাম, একটা ছেলে আমাকে 1,500 টাকা দিয়েছে, 1,500 টাকাটি দিয়ে বলছে মুলি সাহেব আপনি দান করে দিবে, আমার নাম সোলেমান, আমার নামটা মাইকে বলে একটু দোয়া করে দিবে। তো আমি স্টেজে এসে টাকাটা জমা দিয়ে ওর নাম বলতে ভুলে গেছি। কথা বুঝতে পারছেন? 2 ঘন্টা জালসা করে যখন সালাম ফিরে নামছি,
ছেলেটা আমার সামনে এসে বলছে, মুলবি তুমি টাকাটি ঘুরিয়ে দাও, আমার নাম বলনি কেন? কি বলছে? টাকা ঘুরিয়ে দাও, আমার নাম তুমি বলনি কেন? মানে বলতে চাইছে মাইকে যদি নাম না বলা হয় তাহলে আল্লাহ বোধহয় শুনতে পাবে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আবার কিছু লোক খুব চালাক এখানেও আছে, বলছে গোপনে দান করব, 5,000 দিতে পারবে, 500 টাকা দিয়ে বলছে বেনামিতে দোয়া করে দাও। আছে না? জি, 5,000 দিতে পারবে, অথচ 1,000 টাকা দিয়ে বলছে বেনামিতে নাম বলবে না। নাম দিলেই তো ধরা পড়ে যাবে যে অমুক মাস্টার দিয়েছে মাত্র 1,000 টাকা। এই গোপন, এই চালাকি চলবে না। তাহলে নবীজির হাদিস কি বুঝলাম? প্রকাশ্যে দান করবেন কেন? মানুষ যেন আপনার দেখে আর একজন করে, আপনার দেখে আর দুজন করে, তাহলে আপনার দেখে যদি তারা করে আপনি নেকি পাবেন, পার্সেন্ট পাবেন। এজন্য আপনি তাদেরকে জানিয়ে দান করবেন। তবে যদি গোপনে গোপনে দান করতে পারেন তাহলে বিনিময় কি হবে শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। ওতে মুসলমান আল্লাহ রাস্তায় মাল দান করো। 7 নাম্বার শুনেলেন মুসলমান, আল্লাহর নবী বললেন শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদে, যে মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহকে ভয় করে কেঁদেছিল, এই ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে ফরজ নেছি, 1 মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মদের তরে? ওতে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে। এখন মানুষের ভিতরে ভাই আল্লাহর ভয় নাই। 12টা বেজেছে, একটু ধৈর্য ধরেন। আমি তো 7 নাম্বারই চলে এসেছি, বেশিক্ষণ লাগবে না। ভাই আপনাদেরকে একটা কথা বলেই দিই, যেটি লোক আছেন, মানে 12টা বেজে গেছে, মানুষের একটু ডিস্টার্ব হবে, মানুষ উঠতে লাগবেন। আমি ঘড়ি না দেখেই বললাম দেখেন 12টা 1 বাজে। তো যাই হোক, আপনারা যারা আছেন আপনারা আর মাত্র অনলি 20 মিনিট টাইম আমাকে দেন। 20 মিনিট টাইম দেবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, একটু ইনশাল্লাহ বলুন সবাই, সবাই বলুন ইনশাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে যান। জি, ওটা কি কি করছে ওখানে? যারা দাঁড়িয়ে আছেন বসেন। চা খিলাচ্ছে নাকি? চা ফ্রিতে খিলাচ্ছে নাকি? ও টাকা নিবে? ও বাচ্চা ফ্রিতে খিলাচ্ছে মনে হয়। যাই হোক, তো যা চা খান, আজকে মানা করছি না, মানে আজকে ঠান্ডা অতিরিক্ত, চা খান, বসেন। 20 মিনিট টাইম আমি ঘড়ি দেখলাম, আপনারা রেডি থাকেন। আল্লাহর ভয় সম্পর্কে 2টি কথা বলবো, আপনি অবাক হবেন। আমি ভাই যে ইনারা ইমাম সাহেব যারা আছেন, আমি আজ থেকে 5-6 বছর আগে এদিকে এসেছি। আমি তখন ইমামতি করতাম, এখন ইমামতি করি না, শুধু খুতবা দেই। এখন শুধু খুতবা দেই। যারা আমাকে দেখেন, আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা জানেন, খালি খুতবাটাই আমি দেই, বাকি আর কিছু ইমামতি করি না। 5-7 বছর আগে ইমাম ছিলাম আমিও। তা আমি একদিন গ্রামের রাস্তাতে হাঁটছি, বুঝলেন, 3টা ছেলে বিড়ি খাচ্ছিল। কি খাচ্ছিল? হ্যাঁ, বিড়ি বিড়ি। তা আমাকে দেখি ইমাম সাহেব মানুষ, 2টা ছেলে বিড়ি ফেলে দিল, যে মুনি সাহেব আসছে বিড়ি খাবো। আর মাঝখানের ছেলে কত শিয়ানা, ও বিড়ি ফেলছে না। ও যখন বিড়ি ফেলছে না, দুদিকের ছেলেকে হোঁড়া মারছে, আবে ইমাম সাহেব এসে বিড়িটা ফেল, বুঝতে পারলি না? তখন ছেলেটা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে,
আবে আল্লাহকে দেখা ভয় করি না তো মুলবি সাহেবকে দেখে কেন ভয় করবো? বা সালা কত শিয়ানা খালি দেখেন একবার, ডাইরেক্ট বলছে যে আমি আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবি আবার কে? ওর ভিতরে আল্লাহর ভয় আছে? আপনার উপর আছে? ছি 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 নাই। রাসূল বললেন শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তাহলে কাঁদার ব্যাপারে আপনাকে ছোট্ট করে বলছে শুনেলেন, আল্লাহর ভয়ের কি গুরুত্ব রয়েছে। নবীজি বলছেন শুনে নাও, 3 প্রকার চক্ষু রয়েছে, 3 প্রকার মানুষ রয়েছে যাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আহলে হাদিসে এটা দুর্বলতা। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় আমরা জানি না, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে জানি না। আল্লাহ রাসূল বলছেন 3 জন ব্যক্তি এমন আছে যার চোখ জাহান্নামে জ্বলবে না এবং জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, কে কারা? নবীজি 1 নাম্বার বললেন, যে চোখ রাত জেগে জেগে দিন পাহারা দেয়। 2 নম্বর নবী বললেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। পরের মেয়ে দেখলে যার চোখ নিচু হয়, বেগানা নারী দেখলে যার চোখ নিচু করে যারা নেয়, এই চোখ জাহান্নাম যাবে না, পুরবে না, পুরবে না। 3 নম্বর শুনে নাও, নবীজি বললেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ভরে, যে চোখ আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নাম পুরবে না। তাহলে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, আর আল্লাহর ভয়ে কাঁদে যে, আর যে চোখ নারী দেখলে নিচু হয়। এখন নারী দেখলে নিচু হয়, এখন নারী দেখলে চোখের পাওয়ার বেড়ে যায়। জি, এটাই বাস্তব। দেখেন এদিকে দেখেন, রাস্তাঘাটে মেয়ে দেখতে হবে না। রাস্তাঘাটে মেয়ের কথা বলিনি আমি, এখন এই ফেতনার জামানায় এই যে মোবাইল ডেটা চালু করে ফেসবুকে গেলেই মেয়ে আর মেয়ে, নারী আর নারী, চোখ জুড়িয়ে কলজা ঠান্ডা করে মেয়ের দিকে তাকায়, রাত রাত দেখতে থাকে। থাকে কি থাকে না বলুন? রসুল বলছেন মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে, আর আমরা মোবাইল চালু করে মেয়েদের দিকে তাকিয়ে থাকি। নবী বলছেন কিয়ামতের দিন চোখে তামা গরম করে ঢালা হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বললেন, আল্লাহর ভয় রাখো, কি লাভ হবে শোনো। এই হাদিসটা আমি বুখারীতে 2 বার পেয়েছি, আপনারা শুনেলেন। আজকের এই হাদিসটা মনে রাখার স্মরণের মতন একটা হাদিস আপনাদের বলে। আবু হুরায়রা তিনি বললেন, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অঢেল পাপ করেছিল, অনেক গুনাহ করেছিল, বিরাট পাপী। লোকটা যখন বয়স হয়ে গেল, ওই পাপী মানুষ তার ছেলেদেরকে ডেকে বলেছিল, বেটা আমি যখন মারা যাব, বেটা আমার লাশ তোমরা কবরে দাফন করবে না, আমার লাশটা তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, এরপরে আমাকে তোমরা পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে। বেটা কেন? কেন? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা পুড়িয়ে দেওয়ার পর আমার ছাইগুলো 2 ভাগ করে দিবা, 1 ভাগ ছাইকে পানিতে, অপর ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিবা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কারণ আমি জীবনে অনেক পাপ করেছি। বেটা আপনারা একবার বলুন, আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো আছে? আছে? ও বলছে মরে গেলে আমাকে পুড়িয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। কত মাথা মোটা ছিল ভাই। হ্যাঁ, আরে মরে গেলে যেটা পুড়ে যায় হিন্দু ভাইরা, বা আমরা যাকে মাটি দিয়ে দিই, যেটা পূর্বে মরার পর ওইটা তো দেহ, এর কোনো দাম আছে? আপনারা বলুন, এটার দাম আছে? এটা এমনি তো পোকাতে খাবে কবর,
এই পচে যাবে, এর তো দাম নাই। বলছে আল্লাহ যেন ধরতে না পারে, বেটাকে পুড়িয়ে দিস, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচবো। মরে গেছে মানে জানটা আল্লাহর কাছে নিয়ে চলে গেছে আজরাইল। কার কাছে বলুন? আল্লাহর কাছে। তা বাঁচতে পারলো? বুখারীর হাদিস বলছিলাম, আসরাফার রাজুলুন, লোকটা যখন মারা গেল, নবীজি বললেন তার ছেলেরা বাপকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল, লাশটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। এরপরে বাবার ছাইগুলোকে দুই ভাগ করলো, ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। নবীজি বললেন এক ভাগ ছাইকে পানিতে, অপর ভাগ ছাইকে আল্লাহর নবী বলছেন হাওয়াতে উড়িয়ে দিল। ছেলেরা আল্লাহ যেন বাবাকে খুঁজে না পায়, বাবার ছাই যেন আল্লাহ খুঁজে না পায়। এবার আপনারা বলুন, আল্লাহ ধরতে পারবে কি পারবে না? পারবে। এবার আল্লাহ পানিকে, জলকে আল্লাহ বলছেন, পানি আমার অমুক বান্দার চাই, তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। পানি কিছু ছাই এনে জমা করে দিল। এরপরে আল্লাহ বাতাস হাওয়াকে বললেন, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। আপনার কিনা আপনার হাওয়া ছাই জমা করলো, পানি জমা করে দিল। ওই ছাইগুলো থেকে আল্লাহ দেহ বানালেন, আল্লাহ মানুষের বডি বানালেন। আজরাইল জান নিয়ে গেছেন আল্লাহর কাছে, ওই জান বডির ভিতরে আল্লাহ দিলেন। জীবিত মানুষ বানিয়ে আল্লাহ বসানোর পর আল্লাহ ওই বান্দাকে, পাপিষ্ঠ মানুষকে, গুনাহগারকে আল্লাহ বলছেন, বান্দা জীবনে অনেক গুনাহ করেছো বান্দা, আমি আলিমুম বিজাতিস সুদূর, আমি সব জানি রে বান্দা। এরপর আমি তোর কাছ থেকে জানতে চাই, তোর জবানে শুনতে চাই, তুই বল ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলে? তুই বল ছেলেদেরকে তুমি এই ওসিয়ত কেন করেছিলে? নাফরমান বান্দা তুমি বলো। লোকটা বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয় আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়, একমাত্র আপনার ভয়। আমি এ কথা বলেছিলাম, এই ওসিয়ত করেছিলাম। এবার আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, এরে বান্দা তুমি আমাকে ভয় খেয়েছিলা, বান্দা যাও যাও যাও, ফাগফার লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। অতএব যারা আল্লাহর ভয় দিলে রাখবে, আল্লাহর ভয় যারা কাঁদবে, ওরা কিয়ামতের দিন বিপদ থেকে বেঁচে যাবে, আল্লাহর আরশের নিচে স্থান পাবে, মরার পর ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বসিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে সিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হ হিদিনা বুঝিবি তয়। আসামি বুঝেন আপনারা? কিছু বুঝতে পারছেন না? না ভালো লাগছে? ভালো লাগছে কিন্তু বুঝতে পারেন না। যাক, ভালো যখন লাগছে তাহলে কাজ হয়ে গেছে, তাহলে কাজ হয়ে গেছে। এবার দেখেন বুঝতে পারছেন কিনা দেখি, একটু দেখেন, একটু দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ না বলবেন যে বুঝতে পারছি কিনা। আজরাইল আহিব, বুঝতে পারছেন এবার? আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব, যাব হে লাগিব, অকলে অকলে। আচ্ছা, সঙ্গে কেউ যাবেন না, একা যেতে হবে? কবরে কেউ যাবেন একা? একা। ওটাই বলছে, যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, সিদিনা বুঝিবি তই, এ বান্দা হ সিদিনা বুঝিবি তই। ভাই, আপনারা
ধৈর্যশীল মানুষ। আমি 20 মিনিট টাইম আপনাদের কাছে চেয়েছিলাম, দেখেন তার 11 মিনিট টাইম মাইনাস, আর মাত্র 9 মিনিট টাইম আপনাদের ওয়াদাকৃত আছে। আপনাকে জালসার কাগজটা দেন ভাই। আপনারা যেটি মানুষ আছেন আর উঠিয়েন না। আমি আপনাদের একটু, আমার আগে প্রায় 3 জন বক্তা, আমার আগে 3 জন বক্তা, শাহজাহান আলী তিনি বক্তব্য রেখেছেন, মতিউর রহমান উমরি হাফিজাহুল্লাহ তিনি ছিলেন আমার আগে, তারপরে হাবিবুর রহমান সালাফি ছিলেন আমার আগে, এনারা বয়ান করেছেন। ও চাওয়ালা ভাই, আপনি চা খিলাচ্ছেন, আমি মানা করছি না, সবাই আপনারা এদিকে টেনশন হন, এদিকে মনোযোগী হন, চায়ের দিকে ধ্যান দেবেন না। খাওয়া খুব ভালো জিনিস নয়। খাওয়া, প্রথমে বলেছি সব কিছু সব জায়গায় বলা যায় না, আপনি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবেন না। শুনেন, এদিকে কথাটা শোনেন। আপনাদের এই মসজিদের জালসা, যদি গ্রামে কারোর সঙ্গে এই মসজিদ নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে, আর তারা যদি বলে মসজিদ আমার, বলতে পাবে? মসজিদ আমার বলা যাবে? কেউ যদি দাবি করে এই মসজিদটা আমার, আমার দাদু দিয়েছে, ওই মসজিদের নামাজ হবে না। কোনোদিন ফতোয়া দিইনি, কিন্তু আজকে দিয়ে দিলাম। মসজিদ কারো বাবার নয়, গোটা দুনিয়ার লোক মসজিদে নামাজ পড়তে পারে। মসজিদ কার? সবাই বলুন, মসজিদ কার? আল্লাহ। তা আল্লাহ ফের কার? আসামের লোকের না আপনাদেরও? সবারই। তাহলে মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহ সবার। তাহলে মসজিদটা কার ঘর হলো? আল্লাহর। সবার জন্য হক আছে। এখানে আসামের লোক যদি এসে বলে নামাজ পড়বো, মানা করতে পারবেন? পারবেন? পারবেন না। এখানে চাকুলিয়ার লোক যদি বলে আমরা নামাজ পড়বো, মানা করতে পারবেন না। আপনার কিষানগঞ্জের লোক যদি বলে আমরা নামাজ পড়বো, মানা করতে পারবো না। তাহলে মসজিদ ভাই একান্তই আল্লাহর ঘর। এই মসজিদ নিয়ে রাজনীতি করবেন না, দ্বিধাদ্বন্দ্বে যাবেন না। আপনি টাকা দান করলেন 100 টাকা, সেক্রেটারি যদি চুরি করে খেয়ে নেয়, তার জবাব সেক্রেটারি দিবে, কিন্তু আপনি নেকি পাবেন। নেকি থেকে বঞ্চিত হবেন? হবেন আপনি? এক জায়গাতে জালসা করছে, আমরা টাকা দিচ্ছে, সব দেখে লেছে লোকগুলা, কইছে আমরা দান করলাম, সব বক্তারা লিয়ে নেবে। তুমি দান করেছ, তুমি নাকি পাবে? কি দিকে পাবে না? এই মসজিদের কেসে আর যদি সব চুরি করে নাই, চুরি করুক, এর বদলা ও একদিন শাস্তি পাবে। কিন্তু আপনি যে দান করেছেন, এই নেকি থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন না। হবেন? বলুন, হবেন না? ভাই, আপনাদের এতগুলো এখনো প্রায় 30-40 যতজনই আছেন না কেন, এই জায়গাতে উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একটা ওসিয়ত খানে আমার কথাটা শুনেলেন। আজকে 3 তলা বাড়ি করেছেন ভাই, মরে গেলে এই 3 তলা বাড়ি ভাগ হবে, হবে না? ছেলেরা বাস করবে। আপনাকে এই ঠান্ডাতে, শীতের রাত্রিতে, মাটি কত ঠান্ডা, এই ঠান্ডা মাটিতে খালি বিছানায় ঘুমাতে হবে। তাহলে বলুন, এই যে দালান বাড়ি করেছেন, এই বাড়িটা আপনার না কবরটা আপনার? কবরটা আপনার। দুনিয়াতে 3 বিঘা জমি করেছেন, নামাজ পড়েননি ওই জমিগুলো করার জন্য। এই জমিগুলো মরে যান, কোনো কাজে লাগবে? বলুন, লাগবে? লাগবে না। ছেলে মেয়েরা ভাগ করবে, তাহলে সব ভাগ হয়ে যাবে। কিন্তু আমার এই কথাটা বুঝেন, এই দিঘলি, নতুন দিঘলি মসজিদে যদি আপনি 10 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 500 টাকা দান করেন, আপনার ছেলে মেয়েরা কি বলবে, আল্লাহ আমার বাপ মসজিদে 500 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও? কেউ ভাগ করে দিবে ভাই? বলুন, দেবে? দেবে না। তাহলে বাড়ি ভাগ হবে, জমি ভাগ হবে, ব্যবসা ভাগ হবে, কিন্তু যারা দান করবেন এটা ভাগ হবে না, বা ভাগ পেয়েও পাবে না, ওটা আপনারই থাকবে। উঠিয়েন না। 8-9 মিনিট যা আছেন, আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করব, একজন চালাক, বিবেকবান, চেতনা ভীরু মানুষ একজন বলতে পারবেন, মুলি সাহেব সব তো ছেলে মেয়েরা খাবে, সব ভাগ হবে, তাহলে আমার জন্য কি রইল? আপনার কিছুই রইল না। ভাইজান আমার, ভাইরা আমার, একটা লোক আপনাদের কাছ থেকে নেব, একজন মানুষ আপনাদের কাছ থেকে নেব। আমি 5 জন, 6 জন, 10 জন নন, একটা মানুষ এই নতুন দিঘলি মসজিদটার জন্য এখন পারলে এখন দেবেন, না পারলে পরে দিবেন, কিন্তু দয়া করে দেবেন। ওয়াদা করবেন, একজন প্রথম নাম্বার 1000 টাকা দেবেন বা লেখাবেন, এই রকম নিজের জন্য এই 1000 টাকার নেকি কেউ ভাগ পাবে না, এটা আপনার। আপনার, আপনি ছাড়া কেউ এর হক রাখে না, কেউ পাবে না। অতএব নিজের অ্যাকাউন্টে নিজের জন্য 1000 টাকা দিবেন। এরকম কেউ আছেন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। ভাই এদিকে, এদিকে। কি নাম আপনার? আচ্ছা, নাম বলতে হবে না, লিখে নিচ্ছে। 100 নগদে
1000 টাকা বাকিতে। আমি 1000 টাকা চাইলাম, যুবক মানুষ তিনি দাঁড়ালেন 1000 টাকা। ভাই সব একদিন নাই, যখন মরবেন তখন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কারণ কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না। অতএব এসেছেন একা, যাইবেন একা, সঙ্গে কেউ যাবে না। ভাই 1000 টাকা আর কেউ দিতে পারবেন? আমি আজকে 5000 টাকা চাইলাম না, 2-3 হাজার টাকাও চাইলাম না, 1000 টাকা। দেখেন দ্বিতীয় নম্বর। আচ্ছা, যিনি দিবেন তিনি আমার সামনে আসেন, যিনি দিবেন আমার সামনে আসেন। টাকা তো আমি চেয়েছি, আপনি কি দিচ্ছেন? 1000। এদিকে আসেন, এদিকে আসেন। 1000 টাকাই দিবেন, আপনি ভয় কেন খাচ্ছেন? আল্লাহু আকবার। আপনার নাম বলুন। মেরাজুল। 200 দিলেন আর 800 টাকা দিবেন, এ ভয়ের কি আছে রে বাবা? আমি কি ডাকাত নাকি রে বাবা? জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। মেরাজুল 1000। আসেন, মুসাফা করেন। কি নাম আপনার? আইনুল হক। ভাই আপনারা চলে যাবেন না, এই যে দান করছে আমি সবার জন্য দোয়া করব, দোয়াতে অংশগ্রহণ করবেন। আইনুল হক ভাই, ভাইজান একজন লেখেন, একজন লেখেন। কি টেনশন এতে? আইনুল হক 500 নগদ, 500 বাকি লেখেন। 3 জন হলো। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। যারা দিলেন আল্লাহ যেন তাদের কামাই রোজগারে বরকত দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ যে উদ্দেশ্যই দিলেন আল্লাহ যেন তাদের উদ্দেশ্য পূরণ করে, বলুন আমিন। 3 জন হলো 1000 টাকা। 4 নাম্বার কেউ পারবেন? দোয়া নিয়ে যান, আমি আপনার জোর করে নেব না। আসুন। কি নাম ভাই? মানিরুল। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। মানিরুল ভাই, এ দেখেন 1100 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 4 জন হলো। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মানিরুল নগদে দিয়ে দিয়েছে। আপনাদের আরেকটা লোক দিলে 5 জন হবে। 1000 টাকা দেবেন। তবে হ্যাঁ, যদি কেউ 5000 দেওয়ার মতন থাকেন তো দেবেন, কৃপণতা করবেন না, এটা আল্লাহর ঘর। জি আসেন বাবজি, মুসাফা করেন। কি নাম আপনার? নওশাদ। এই গ্রামে বাড়ি? ও মেম্বার। বেশি করতে হবে একটু, আমি জোর করি না কাউকে। 5000 করা যাবে না? দেখেন দিলটা বড় করেন। মসজিদের দান, এই দান আল্লাহর রাস্তায় জমা হবে। আপনি মরে গেলে মেম্বারের জীবনে যা কিছু করেছেন সব ছেলে মেয়েরা ভাগ করে খাবে, কিন্তু এটার ভাগ আপনার ছেলে মেয়েরা কেউ পাবে না। এটা আপনার জন্য আমানত, আল্লাহর অ্যাকাউন্টে জমা। এটা আপনি পাবেন। আর 1000 টাকা করেন, যান। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। দেখেন মেম্বার সাহেব 1000 দিলেন, আরো 1000 টাকা দেবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 1000 হলো আপনার 4 জন, একজন হলো আপনার 2000 টাকা। ভাই 1000 টাকা আর একটা লোক পারবেন না ভাই? 5 নাম্বার। 5 জন হবে, আরেকটা 1000 টাকা। কে আছেন একটু জলদি করে উঠুন, আমি একটু দোয়া করে দিব। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো, এদিকে আসেন, এদিকে আসেন। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে। কি নাম? সেকামুল, সেজামুল। মাশাআল্লাহ। 200 নগদ, 800 টাকা বাকি। আল্লাহ তার ইমান করে দাও খাটি। কোল করে বাক্সমান দোয়া দিও কত, এটা নিকে দিয়ে বলো তোমার মনের মতো। আমিন, আমিন, আমিন। ভাই না আর কেউ 1000 টাকা দেনা বলা? 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার আবদার রেখেছেন। জি আসেন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? এরশাদ আলী। কি কাজ করেন? মুরগির ব্যবসা। এরশাদ আলী 1000 টাকা নগদে দিলেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম? কি কাজ করেন? রাজমিস্ত্রি। 1000 টাকা কেন দেন ভাই? আমি তো চাপ দিই না, মহব্বতের খাতিরে বলছি। এটা মসজিদ, আল্লাহর ঘর। আপনারা মিস্ত্রি কাজ করেন জানেন, 2000 টাকা করে দেন না, 2000 টাকা করে দেন। 2000 করলে ভালো হবে, একটা জোড়া হয়ে যাবে। ওই আমার মেম্বার ভাই 2000 দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? আলমগীর।
আলমগীর 500 দিল, 1500 লিখে দেন। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের প্যান্ডেলে দেখি, আপনি কি নাম? তাজামুল। কি কাজ করেন? রাজমিস্ত্রি, ঠিকাদার। আগে দিয়ে দিয়েছেন? তা আগে তো দিয়ে দিয়েছে, তা আমি কি পাপ করলাম? 100 টাকা খুব কম হয়েছে। আপনারা ব্যবসায়িক মানুষ তো, খুব চালাক লোক, বুঝলেন? আল্লাহু আকবার। শুনেন, ঠিকাদার মানুষ সবাই এদিক ওদিক তাকাতাকি করছে, বেশি কিছু করো না, 5000 টাকা করবো, এটা আল্লাহর রাস্তায় রাজি হয়ে যান। আচ্ছা, আপনারা একটু খুশি হবেন না? আপনারা এবার তাকবীর দেন, নারে তাকবীর। জি, আপনাদের চার্জ নাই, 5 করে দেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, যান লেগে দেন। তা আমার ঠিকাদার ভাই 5000 টাকা দিবেন। নামটা কি যেন বললেন? তাজাম্মুল। তাজাম্মুল ভাই আমার 5000 দান। দান আল্লাহ কবুল করো। তুমি এদিকে আসেন, আমার কাছে আসুন। ওরা তো চাইনি, আমি চেয়েছি। আপনার বাবা মা আছে তাজাম্মুল ভাই? বাবা মা বেঁচে আছে? মৃত্যু আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কি নাম আপনার? আইজুল হক। কি কাজ করেন? রাজমিস্ত্রি। 200 টাকা নগদ, বাকিতে কত করবেন? দুবরা সিমেন্টের দাম কত? 700 টাকা। এত সস্তা সিমেন্ট এদিকে? 800 টাকা। জাযাকাল্লাহ। তাহলে 1000 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসেন, মোসা করেন। 1000 টাকা পারা যাবে না? বাইর কাল লোক আল্লাহ গো। 200 টাকা দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? সহিবউদ্দিন। এখানে আমি বাড়ি। তো পান লাগছে, খুব খাইছেন। জি, 500 নগদে দিলেন। আপনার হেড মিস্ত্রি? মাশাআল্লাহ, নারে তাকবীর। তিনি 500 দিলেন আর 1500 দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। হেড মিস্ত্রি মানুষ মানে কি? না না না, 50 কেজি ধান, ধান আল্লাহ দিয়েছে, ওটা দিবেন। তো এদিকে আর কিছু করতে হবে, টাকাটা কম হয়েছে। আল্লাহু আকবার। 1 মণ কততে হয়? 1 মণ কততে হয় আপনাদের? 40। এদিকে ভাই, 1 মণ 40 হয়, তো আপনি 1.5 মণ করেন, নাহলে 2 মণ করেন। হয় 60 কেজি করেন, নাহলে 80 কেজি করেন। আল্লাহু আকবার। একটু মনটা নরম করেন। 60 কিলো, ওটা 60 কিলো লেখেন, 60 কিলো। আইনুল হক মাসে মাসে 500 টাকা করে দিবে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। কি নাম ভাই? মুখটা দেখান। শাহজাহান। ফোন পে দিয়ে দিবেন? ফোন পে নাম্বার দিয়ে দেন। আচ্ছা, জাযাকাল্লাহ শাহজাহান আমার ভাই। ফোন পে মাধ্যমে আল্লাহ 1000 টাকা দান কবুল করবাক। সুবহান। দোয়া দিব কত? এদেরকে দিয়ে বলো তোমার মতো, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয় যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই আর কেউ পারবেন? বিদায়।